कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमः। চলো আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করি। এই ঝুড়িটা কালকে ওই সেই দেখিয়েছিলাম না, বাঁশের জিনিস বানাচ্ছিল, বাঁশের বার্ক থেকে, সেখান থেকে কিনে নিয়ে এসেছিলো সোনামা। আজকে গেছিলো স্কুলে বই আনতে, বই যেখানে স্কুল ওদের তার পাশে একটা টগর ফুলের গাছ আছে, সেখানে এই ঝুড়িটা নিয়ে গিয়ে এরকম এক ঝুড়ি ফুল তুলে নিয়ে এসছে, কি না ও ঠাকুরকে সাজাবে। আর এসে দেখো কি সুন্দর একটা একটা ফুল দিয়ে বাবাকে, জগন্নাথকে, সবাইকে দিয়েছে, বড় মাকে, সরস্বতী ঠাকুরকে, দুর্গা ঠাকুর, শিব ঠাকুর, আমার ঘরে যত ঠাকুর আছে সবাইকে এরকম একটা একটা করে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। আর কি সুন্দর সত্যিই দেখতে লাগছিল, যেহেতু গাছ নেই বাড়িতে, তো এরকম ফুল দিয়ে মাঝে মাঝে ঠাকুরকে সাজালে খুব সুন্দর দেখতে লাগে। দেখো পুরো মানে জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে সোনামা। যাই হোক, ॐ शराय विद्महे सत्यदेवाय धीमहि तन्नः प्रचोदयात्। দেখলে বাবাকে ওরকমভাবে বলে আদর করে ফুল দিল। আর এখানে এই যে দেখে নাও, এক ব্যাগ বই এসে গেছে, মানে ক্লাস 2 এর প্রিপারেশান আবার শুরু। আমার এখনও পর্যন্ত একটা বইও ঠিকঠাক করে র্যাপ আপ করা হয়নি, দেখা হয়নি, গোছানো হয়নি, কিছুই হয়নি। তো যাই হোক, এই সমস্ত কিছু চলছে। আর এই যে এখানে এই এত খাতা সারা বছর ধরে এগুলো রেখে, আমি তো সকাল থেকে উঠে আজকে তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিয়েছিলাম, এখন আগে ওদেরকে খেতে দিয়েছিলাম। আজকে হচ্ছে ভাত, ডাল, পোস্ত, আলু পোস্ত, আর তার সাথে হচ্ছে একটুখানি শসা কেটে নিয়েছি। আর দেখো করেছি হচ্ছে একটা কায়দাবাজি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখেছো, একটা তরকারি করেছি যার মধ্যে মাছ, মাংস, ডিম সবই দিয়ে দিয়েছি। এটা একটা কায়দাবাজি। 2-3 দিন বাড়িতে ছিলাম না, এক পিস মাছ পড়েছিল, একটু চিকেন পড়েছিল, তো সেই জন্য সব মিলিয়ে গুছিয়ে একটা তরকারি করে নিয়েছি আজকে। ওই দেখো, এখানে ডিমও নিয়ে নিয়েছি আমি আমার জন্য, আর মিস্টার দাসের জন্য চিকেনও দিয়ে দিয়েছি। এগুলো রাত্রে থাকবে, রাত্রে চিকেন টিকেন দিয়ে খাওয়া হয়ে যাবে। খাওয়া দাওয়া করে একটা দেদার ঘুম দিয়েছি, বিশ্বাস করো প্রচণ্ড টায়ার্ড ছিল শরীর। তারপরে উঠে আবার বিকালবেলা রেডি টেডি হয়ে নিয়েছি সিম্পল একটা লুকে, কি না আজ দশমী, আজ মায়ের বিদায়। আবার এসো মা। এই সময়টা যতটা সুন্দর, যতটা মানে কি বলবো আবেগপ্রবণ, ঠিক ততটাই কষ্টেরও। আর আবার একটা বছরের অপেক্ষা। আর বাড়িতে একটা মায়ের পুজো মানেই সেটা একটা সত্যিই আলাদা আবেগ রাখে। মানে যাদের বাড়িতে হয় তারা নিশ্চয়ই জানো। তো সেই হিসেবে বলছি, আমি এরকম মানে মাকে এরকমভাবে বরণ করতে আমার ভীষণ ভালো লাগে। আর এই ভিডিওটা আমাকে সোনামা করে দিয়েছে। আমার মানে খুবই ভালো লাগে মাকে এরকম সিঁদুর খেলতে, মায়ের সাথে এরকম বরণ করতে। এর আগেও আমি করেছি। আর তারপরে আমার আরও বেশি মানে খুব আবেগ লাগে এই সময়টা, চোখটা খুব ছলছল করে ওঠে যে আবার একটা বছরের অপেক্ষা। 4 দিন ধরে আমরা পুজো টুজো করলাম, আনন্দ হুল্লোড় করলাম, মাকে নিয়ে এত লোকের সমাবেশ, এত আনন্দ, পুরো পরিবার এক জায়গায়, যাদের সাথে সারা বছরে একবারও দেখা হয় না। আর আজ শুধুমাত্র এই একটা টানে, বাড়ির পুজোর টানে সবাই একসাথে আসা, হই হুল্লোড়, খাওয়া দাওয়া, মজা, আনন্দ, গান, সমস্ত কিছুতে মানে অসম্ভব একটা সময় কাটে 3-4 দিন। তো তারপরে এই মায়ের বিদায়টাও বড্ড কষ্ট মেনে নিতে হয়, কিন্তু চলো কী করা যাবে। আবার অপেক্ষা, কিছুদিন পর আবার দুর্গারূপে মা আসবে আমাদের কাছে। তারপরে বোনও এখানে একটু মাকে সিঁদুর পরিয়ে দিল। তো তারপরে আমরা একটু ফটোগ্রাফি করে নিলাম, আর সবাই এখানে সিঁদুর খেলা হচ্ছিলো, এটা বেশ মজার। সোনামাও দেখো কেমন মুখে সিঁদুর মেখেছে, ছোটি মামাকে মাখিয়েছে, আর সব এরকম সিঁদুর টিঁদুর খেলা টেলা হয়েছে, এটা বেশ মজার। আমরা এখানে 3 ভাই বোনই আছি, সঙ্গে আমাদের মেয়ে, মানে আমার মেয়ে আর কি। আর তারপর কাকু এখানে কনে কাঞ্চলি দিয়ে দিল। এই কাকু আর কাকিমার উদ্যোগেই এই পুজোটা বাড়িতে হয় আমাদের। কাকু পিসি দাঁড়িয়ে আছে পেছনে, আর কাকু কাকিমাকে এই কী বলে কনে কাঞ্চলিটা দিয়ে দিল। এইভাবে দিতে হয়, জানোই তোমরা হয়তো অনেকেই। তো এই সময়টা সত্যিই খুব আবেগ লাগে। মা বাড়িতে থেকে আস্তে আস্তে বেরোচ্ছে, আমরা সবাই মিলে। আর এখানটা দেখো কি ফাঁকা লাগছে, এত সাজগোজ। আজকে আবার একটা বছরের অপেক্ষা। আচ্ছা, এটা আমি বারবার ভুলই বলছি, হয়তো 1 বছর হয়তো পরে অন্নপূর্ণা রূপে আসবে, তার আগে কিন্তু আর কিছু মাস পরেই দুর্গা রূপে আসবে মা আমাদের সবার কাছে, তাই না? আবার আমাদের অপেক্ষা থাকবে দুর্গাপুজোর। গাড়িতে তোলা হয়ে গেল, দেখো কি সুন্দর লাগছে। আর আমার না খালি যেন মনে হয় মায়ের চোখটা ছলছল করছে, চোখটা জলে ভরে যাচ্ছে। আবার এসো মা, সকলকে ভালো রেখো, তুমি নিজে ভালো থেকো। তারপরে আমি আর বোন এলাম একটুখানি ফুচকা খেতে, বললাম চল একটু ফুচকা খেয়ে আসি বলে, তারপরে আমি আর বোন গেলাম হচ্ছে একটুখানি ফুচকা খেতে। রাত্রির হয়ে যাচ্ছিলো, আজকে অনেক ওই মিছিল মিটিং ছিল বলে ওকে তাড়াতাড়ি করে বলছিল যে চল চল বাড়ি চলে যাই। আর দেখো ও এখানে দাদার সাথে ওরমভাবে কথা বলছিল। তারপরে ফুচকা টুচকা
ফুচকা খেয়ে সোনামার 2টা জিনিস কেনার ছিল, সেগুলো কিনে টেনে নিয়ে বাড়ি চলে এলাম। কি টায়ার্ড লাগছে, আর মুখ চোখের অবস্থা দেখেছো? আর ওটাকে দেখো গুছিয়ে সিঁদুর মেখেছে। তোমার এত ভালো লাগে সিঁদুর খেলতে? হুম হ্যাঁ, হুম। খালি সিঁদুর মাখবে? তো এসে তো বসলাম একটু বইটা র্যাপ আপ করবো বলে। ও বাবা, এইসব বইগুলো আমাকে মেলাতে মেলাতে বুক লিস্ট দেখে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে দেখতেই এত বেলা হয়ে গেল যে আমার আর বইগুলো র্যাপ আপ করা হলো না। একটা মাত্র বই র্যাপ আপ করা আছে। আচ্ছা, আমরা ডিনারে আজকে রুটি মাংস খেয়েছি। বিশেষ করে এত মাথা যন্ত্রণা হচ্ছে, পুরো মাথাটা টিপটিপ করছে, কেন বুঝতে পারছি না। এই সিঁদুর ফিঁদুর লেগেছে বা এই কারণে নাকি কিসের জন্য বুঝতে পারছি না। দুপুরবেলা আধা ঘন্টা ঘুমিয়েও ছিলাম, কিন্তু তাও মাথাটা এত যন্ত্রণা হচ্ছে। আমি আর কিছু ভিডিও টিডিও নিইনি, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমাদের পুজোর ব্লগগুলো অবশ্যই করে লিখে জানিও। খুব ভালো থেকো, সবাইকে বলছি বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। সবাই খুব খুব ভালো থেকো। আজকের মতো এইটুকু, আবার আসছি কাল নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।